গল্পমালিকা স্বামী চেতনানন্দ, চূড়ালা ও মদালসা, অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়। পর্ব 1। যোগ বাশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠদেব এক যোগ সিদ্ধ মহানারীর আদর্শ চরিত্র সম্বন্ধে বিশদ বর্ণনা প্রদান করিয়াছেন। তাহার নাম চূড়ালা দেবী। তিনি ঋষিকন্যাও নহেন, ব্রহ্মচারিণী নহেন, গৃহত্যাগিনী অনিকেতা সন্ন্যাসিনী নহেন। তিনি রাজকন্যা, রাজমহিষী, রাজকার্য নিপুণা ও গার্হস্থ্যনিষ্ঠা। তাহার পিতা ছিলেন সুরাষ্ট্রাধিপতি এবং স্বামী মালবাধীশ শিখিধ্বজ। সুখৈশ্বর্য সংভোগ করিতে করিতেই তাহার অন্তরে নির্বেদ উপস্থিত হইল। স্বামীর অজ্ঞাতসারেই তিনি পরম তত্ত্বের অনুসন্ধানে আত্মনিয়োগ করিলেন, কিন্তু বাহিরের কর্তব্য সম্পাদনে কিছুমাত্র ঔদাসীন্যের পরিচয় দিলেন না। সুনিপুণ বিচারের ফলে সব অনিত্য বস্তুর প্রতি, সব রাজ্য ঐশ্বর্য সুখ সম্ভোগ আদির প্রতি তাহার আসক্তি তিরোহিত হইল। দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির প্রতি অভিমান ও মমত্ব বিনষ্ট হইল। আত্মতত্ত্ব তাহার জ্ঞানে প্রতিভাত হইল। তিনি আপনাকে নিত্য শুদ্ধ বুদ্ধ সচ্চিদানন্দ স্বরূপ পরমাত্মা বলিয়া অনুভব করিতে লাগিলেন। স্বল্পৈনৈব হি কালেন যজৌ বিদিত বেদ্যতাম। অতি অল্পকালের মধ্যে তিনি চরম জ্ঞানে প্রতিষ্ঠিত হইলেন। গার্হস্থ্য জীবনের সমস্ত কর্তব্য সম্পাদন করিয়াও এমন গুপ্তভাবে তিনি জ্ঞানযোগ সাধনার সমুচ্চ সোপানে আরোহণ করিলেন যে তাহার স্বামীর পর্যন্ত তাহার সাধন জীবনের প্রতি বিশেষ দৃষ্টি আকৃষ্ট হয় নাই। তিনি আপনার তত্ত্বানুভূতির কথা প্রকাশ না করিলেও তত্ত্বজ্ঞান ও পরমানন্দের স্নিগ্ধ জ্যোতি তাহার অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়া প্রকটিত হইল। একদিন হঠাৎ তাহার স্বামীর দৃষ্টি তাহার অপার্থিব জ্যোতিমণ্ডিত রূপলাবণ্যের দিকে আকৃষ্ট হইল, যে দৈহিক সৌন্দর্যের সহিত রাজা শিখিধ্বজ বিবাহের সময় হইতেই সুপরিচিত, যে সৌন্দর্য উপভোগ করিয়া তিনি এতকাল বিমোহিত, এ তো সে সৌন্দর্য নয়। চূড়ালার প্রতি অঙ্গে এ কোন দিব্যজ্যোতি, কোন চিন্ময় লাবণ্য? তিনি রানীকে জিজ্ঞাসা করিলেন। জ্ঞানময়ী পতিব্রতা চূড়ালা তখন আর আত্মগোপন করিলেন না। তাহার এই অপার্থিব রূপলাবণ্যের উৎস কোথায়, তাহা তিনি সুন্দরভাবে ব্যক্ত করিলেন। অন্তর যখন বাসনা কামনা বিনিমুক্ত হইয়া সচ্চিৎ প্রেমানন্দ রসে ভরপুর হয়, অঙ্গ প্রত্যঙ্গের ভিতর দিয়াও তখন সেই চিদানন্দেরই তরঙ্গ খেলিতে থাকে। রাজা শিখিধ্বজের তখনও এই অতীন্দ্রিয় অতিমানস আনন্দ রাজ্যের কথা বুঝিবার সময় হয় নাই। তিনি ইহা বিলাস চতুরা পত্নীর কল্পনার প্রলাপ বলিয়াই অগ্রাহ্য করিলেন। তত্ত্বদর্শিনী চূড়ালাও আর কিছু বলিলেন না। একদা নিত্যতৃপ্তায়া নিরিচ্ছায়া অপি স্বয়ং চূড়ালায়া বহুবেচ্ছা লীলয়া খগমাগবে। নিত্যতৃপ্তা নিরিচ্ছার চূড়ালার অন্তঃকরণে একদা আপনা আপনি এক ইচ্ছার উদয় হইল। তিনি যোগাভ্যাস দ্বারা আকাশ বিহারাদি বিষয়ে সিদ্ধি লাভ করিলেন। তিনি সকলের দৃষ্টি এড়াইয়া একান্তে যোগের নিগূঢ় সাধনে আত্মনিয়োগ করিলেন। দেহ ইন্দ্রিয় মন তাহার শাসনাধীনী ছিল। প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি প্রভৃতি সুনিপুণভাবে অভ্যাস করিয়া তিনি অল্পকালেই তাহার আকাঙ্ক্ষিত সিদ্ধি লাভ করিলেন। বহু প্রকার যোগৈশ্চর্য তাহার আয়ত্ত হইল। তত্ত্বজ্ঞানের সহিত যোগৈশ্চর্য সমন্বিত হইয়া তাহার জীবনকে মহামহিম মণ্ডিত করিল। অথচ ব্যবহারিক জীবনে তিনি তেমনি কুলবধূ তেমনি রাজমহিষী রহিলেন। অলৌকিক শক্তিকে সম্পূর্ণরূপে হজম করিয়া অহংকার মমত্ব বর্জিত হইয়া জ্ঞানের দীপ্তিকে অন্তরে লুকাইয়া তিনি লৌকিক জীবনযাপন করিতে লাগিলেন। অলৌকিক জ্ঞান ও শক্তি অর্জন করা যত কঠিন,
তাহা হজম করিয়া ও লুকাইয়া রাখিয়া সহজ মানুষ হইয়া চলা তদপেক্ষা কম কঠিন নয়। চূড়ালা তাহাতে সিদ্ধ হইয়াছিলেন। কালক্রমে রাজা শিখিধ্বজের চিত্তে নির্বেদ উপস্থিত হইল। কাহাকে না জানাইয়া নিদ্রিতা চূড়ালোককে পরিত্যাগ করিয়া গভীর রাতে তিনি প্রাসাদ হইতে নিষ্ক্রান্ত হইলেন। নিদ্রাভঙ্গে রাজাকে গৃহে না দেখিয়া চূড়ালা যোগবলে তাহার গতিবিধি জানিতে পারিলেন এবং সূক্ষ্ম দেহ ধারণ করিয়া তাহার অনুসরণ করিলেন। রাজা নিবিড় অরণ্যে গমন করিয়া কঠোর সাধনার জন্য প্রস্তুত হইলেন। রানী তাহার অজ্ঞাতসারে সব দেখিয়া রাজপুরীতে ফিরিয়া আসিলেন। পরদিন রানী ঘোষণা করিলেন যে রাজা কোনো বিশেষ প্রয়োজনে বিদেশ যাত্রা করিয়াছেন এবং তিনি নিজেই রাজকার্যের ভার গ্রহণ করিলেন। রাজ্যের প্রতি তাহার পতির কর্তব্য তিনি যথাবিধি সম্পাদন করিতে লাগিলেন এবং পতিকে তত্ত্বজ্ঞান লাভে সাহায্য করিবার নিমিত্ত তিনি আপনার জ্ঞান ও যোগশক্তি প্রয়োগ করিলেন। পত্নীর পক্ষে পতির গুরুর আসন গ্রহণ করা সমীচীন নয় এবং পত্নীর উপদেশের গুরুত্ব অনুভব করাও পতির পক্ষে কঠিন হইবে। এইরূপ বিচার করিয়া তিনি যোগবলে এক যোগী পুরুষের আকার গ্রহণ করিয়া পতির নিকটে যাতায়াত আরম্ভ করিলেন এবং তাহাকে তত্ত্ব উপদেশ দিতে লাগিলেন।